করে বলতো ব্যাপারটা কি? ঠিক আছে, আজকে তোকে বলেই ফেলি। ওই যে ওই ওয়েটারটা আছে না, যে রোজ আমাদের অর্ডার নিতে আসে। কে ও? হ্যাঁ, আমার মনে হয় আমি ওকে ভালোবেসে ফেলেছি। পায়েল, এসব তুই কি বলছিস? তুই ওই ওয়েটারকে ভালোবাসিস? হ্যাঁ রে, ওর কথা বলার ধরন, ওর স্মাইল, আর তুই দেখ পূজা, ও কত শান্তভাবে থাকে। আমার না ওকে খুব ভালো লাগে। ও যখন আমার আশেপাশে থাকে না, তখন আমার কেমন একটা হয়। আর এখান থেকে বাড়ি যাওয়ার পরও সারাক্ষণ আমার ওর কথাই মনে পড়তে থাকে। আর তুই জানিস পূজা, কদিন ধরে না ও আমার স্বপ্নেও আসছে। তুই একবার নিজেকে দেখ আর ওকে দেখ। তোর বাবা এত বড় একজন বিজনেসম্যান, কোনোদিনও এটা মানবে না। আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি। আজ পর্যন্ত আমি আমার বাবার কাছে যা কিছু চেয়েছি উনি কোনোদিনও না করেননি। আর আমি যদি বাবাকে গিয়ে ওর কথা বলি না, উনি তাতেও না করবেন না, কারণ উনি আমাকে খুব ভালোবাসে। আর আমার খুশির জন্য উনি সবকিছু করতে পারেন। তো পায়েল, লোকে কি বলবে? লোকে তো বলবে এত কোটিপতি ঘরের একটা মেয়ে একজন ওয়েটারকে বিয়ে করেছে। কাম অন পূজা, আমরা 21st সেঞ্চুরিতে আছি। এখানে লোক কি বলবে, সমাজ কি বলবে, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আর যেখানে ভালোবাসা থাকে না, সেখানে এসব কিছু ম্যাটার করে না। ঠিক আছে, তুই যখন ওকে এতটাই ভালোবেসে ফেলেছিস, তুই যা ওকে প্রপোজ করে দে। না, এখন না, সঠিক সময় আসলে। ঠিক আছে, তাহলে কিছু অর্ডার করি। এক্সকিউজ মি। পায়েল, তুই এত ওয়েট কেন করছিস? তুই আজকেই প্রপোজটা করে দে। পূজা, আমি তো চাই প্রপোজ করতে, কিন্তু ও যখনই আমার আশেপাশে থাকে না, আমি তখন সব ভুলে যাই, আর আমার মুখ থেকে কথাই বেরোয় না। আরে এসব বলে কি করে হবে পায়েল? ও যখন জানেই না যে তুই ওকে এতটা ভালোবাসিস, তাহলে ও তোকে কিভাবে প্রপোজ করবে? আর শোন, তুই যদি না পারিস তুই আমাকে বল, আমি তোর হয়ে বলে দিচ্ছি। না না, আমি ওকে প্রপোজ করব। কিন্তু পূজা, আমার খুব ভয় হয় যদি ও আমাকে না বলে দেয়। মানে? ও তোকে না করবে?